বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বৈচিত্র্যময় চরিত্র সাকিব আল হাসান বিতর্কের তুঙ্গে থাকলেও নিঃসন্দেহেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব। আর চাপের মুখেই সাকিব যেন হয়ে ওঠেন আরও বেশি ভয়ঙ্কর, তা আবারও প্রমাণ করলেন রাওয়ালপিন্ডিতে। মাঠের বাইরে হত্যা মামলার ঝড়, কিন্তু মাঠে তিনি তুলে নিয়েছেন আরেকটি বিশ্ব রেকর্ড। আর এবার ভেটরিকে ছাড়িয়ে বাঁহাতি স্পিন বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব আল হাসান। সাকিব রাওয়ালপিন্ডি টেস্ট শুরু করেন 703 উইকেট নিয়ে। প্রথম ইনিংসে 27 ওভারে 100 রান দিয়ে তার প্রাপ্তি ছিল কেবল একটি উইকেট। শেষ দিন পাকিস্তানের নতুন রান মেশিন সৌদ শাকিলকে 0 রানে থামিয়ে ভেটরিকে স্পর্শ করেন তিনি। পরে আবদুল্লাহ শফিকের উইকেট নিয়ে বাংলাদেশের কিংবদন্তি ছাড়িয়ে যান নিউজিল্যান্ডের গ্রেটকে। পরে নাসিম শাহর উইকেট নিয়ে নিজেকে তুলে নেন আর একটু উচ্চতায়। ভেটরি 498 ইনিংস বোলিং করে 705 উইকেট পেয়েছেন। সাকিব তাকে ছাড়িয়ে গেলেন 482 ইনিংসে। টেস্টে সাকিবের উইকেট 241টি, ওয়ানডেতে 317টি আর টি-20তে 149টি। এদিকে বাঁহাতি স্পিনারদের মধ্যে সাকিব ও ভেটরি ছাড়া 600 উইকেট নেই আর কারো। 568 উইকেট নিয়ে 3-এ রবীন্দ্র জাদেজা, 525 উইকেট নিয়ে 4-এ রঙ্গনা হেরাত, 5-এ থাকা সানাত জয়সুরিয়ার উইকেট 440টি। পেস স্পিন মিলিয়ে বাঁহাতি বোলারদের মধ্যে সাকিব আছেন এখন 3-এ। 916 উইকেট নিয়ে সবার উপরে, ধরাছোঁয়ার বাইরে ওয়াসিম আকরাম। 761 উইকেট নিয়ে সাকিবের উপরে আছেন চামিন্দা ভাস। টেস্ট ম্যাচ চলাকালীন সময়েও বানভাসী মানুষের জন্য মন কাঁদছিল মুশফিকের। তাই তো ম্যাচ সেরার পুরস্কারের 3 লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,29,000 টাকার সমান, তা দান করেছেন বন্যার্তদের জন্য। From my team, this prize money I just want to donate. In our Bangladesh there is flood affected people, so I want to donate this prize money to that. And also I just want to request all the people back home and for my country, those who can donate and also help in this cause. উল্লেখ্য, শুধু এবারই নয়, এর আগে 2022 সালে সিলেট সুনামগঞ্জ বন্যাতেও নিজের 1 মাসের বেতনের পুরোটা দান করেছিলেন এই লিটল মাস্টার। ওয়াসুল হক পান্থ, এখন।